প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায় অনুশীলনী। শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, বইতে দুইটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই দুটি প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? 2রা ফেব্রুয়ারি, 8ই মার্চ, 21শে ফেব্রুয়ারি, 1লা মে। সঠিক উত্তর ক, 2রা ফেব্রুয়ারি। বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় হচ্ছে 1. শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ। 2. কৃষি, শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার। এবং 3. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা। নিচের কোনটি সঠিক? কতে 1, খ 2, গ 1 ও 2 এবং ঘ 2 ও 3। সঠিক উত্তর গ 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের দুটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 3. কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য 2010 সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করে? ক মৃত্যু হ্রাস, খ শিশু মৃত্যু হ্রাস, গ দুর্নীতি দূরীকরণ, ঘ পরিষ্কার পরিচ্ছন্নতা। সঠিক উত্তর খ শিশু মৃত্যু হ্রাস। 4. জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নয় কোনটি? ক কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া, খ হাঁস মুরগির খামার প্রকল্প চালু করা, গ বিনামূল্যে বই সরবরাহ করা এবং ঘ সবার অধিকার নিশ্চিত করা। সঠিক উত্তর ঘ সবার অধিকার নিশ্চিত করা। 5. বাংলাদেশে জনগণের মাথাপিছু আয় কত? 160 মার্কিন ডলার, 1180 মার্কিন ডলার, 1190 মার্কিন ডলার, 1195 মার্কিন ডলার। সঠিক উত্তর গ 1190 মার্কিন ডলার। কোন দেশে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান কোনটির? খনিজ সম্পদ, জনসম্পদ, কৃষি সম্পদ, শিল্প সম্পদ। সঠিক উত্তর খ জনসম্পদ। বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরণের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন? নারী শক্তিকে, জনশক্তিকে, প্রাকৃতিক শক্তিকে, যুব শক্তিকে। সঠিক উত্তর ঘ যুব শক্তিকে। 8. সাধারণভাবে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কি বলে? জনসংখ্যা স্থানান্তর, জনসংখ্যা পুনর্বাসন, জনসংখ্যা নীতি, জনসংখ্যার সুষ্ঠু বন্টন। সঠিক উত্তর গ জনসংখ্যা নীতি। 9. পরিবারকে ছোট রাখতে চান, সেজন্য কি করবেন? যৌথ পরিবারে বাস করবেন, খ বিবাহ করা থেকে বিরত থাকবেন, গ সন্তান গ্রহণ থেকে বিরত থাকবেন, ঘ পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন। সঠিক উত্তর ঘ পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন। 10. জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ হল রাজনৈতিক অস্থিরতা দূর করা, খ আইনে শাসন কায়েম করা, গ জনগণকে শিক্ষিত করা এবং ঘ সমাজে কুসংস্কার দূর করা। সঠিক উত্তর গ জনগণকে শিক্ষিত করা। 11. কিসের উপর একটি দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে? নারী শিক্ষার, জনসংখ্যা নীতির, প্রযুক্তির, জনসংখ্যার। সঠিক উত্তর গ জনসংখ্যার। কত সালের মধ্যে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ? 2009, 2010, 2015, 2021। সঠিক উত্তর গ 2015।
সরকার কোন শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে? শিশু শিক্ষা, নারী শিক্ষা, বয়স্ক শিক্ষা, গণশিক্ষা। সঠিক উত্তর খ, নারী শিক্ষা। 14 জনসংখ্যা নীতিতে কতটি সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর গ, 7টি। 15 বাংলাদেশ সরকার কয়টি সন্তানের পরিবার গড়ার জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছেন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর খ, 2টি। 16 বেসরকারি সংস্থাগুলো জনগণের কোন পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করেছে? জনসংখ্যার নিয়ন্ত্রণ, টিকাদান, প্রবীণদের পুনর্বাসন, পরিবার পরিকল্পনা। সঠিক উত্তর ঘ, পরিবার পরিকল্পনা। 17 টিকাদান কোন ধরনের কার্যক্রম? সচেতন কার্যক্রম, কমিউনিটি কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম, ধর্মীয় কার্যক্রম। সঠিক উত্তর গ, প্রশিক্ষণ কার্যক্রম। 18 উন্নত দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? খুব কম, কম, সমান অথবা বেশি। সঠিক উত্তর ঘ, বেশি। 19 আমেরিকার তথ্য প্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল? 21 ভাগ, 22 ভাগ, 23 ভাগ, 24 ভাগ। সঠিক উত্তর গ, 23 ভাগ। এবং সর্বশেষ 20 বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্র কোনটি? জনসংখ্যা কার্যক্রম, শিশু উন্নয়ন কার্যক্রম, পরিবার পরিকল্পনা কার্যক্রম, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। সঠিক উত্তর ঘ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। এই ছিল পাঠ্য বইয়ের 2টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।